ববি ক্লাসিক কুজিন কিচেনের হেসেলে আজকে হতে চলেছে মুচমুচে চিংড়ি মাছের বাটার ফ্রাই পুঁই পাতা দিয়ে। একটা বাইট মুখে দেওয়ার পরে বাকিটা ইতিহাস। দারুণ খেতে হয়। তাহলে চলো শুরু করি আজকের রেসিপিটা। চিংড়ি মাছের বাটার ফ্রাই পুঁই পাতা দিয়ে বানানোর জন্য এখানে আমরা পুঁই পাতা নিয়েছি। পুঁই পাতাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে কিন্তু আমি মোটামুটি মাঝারি সাইজের পাতাগুলোই নিয়েছি। এবার নিয়ে নিলাম জল, সেটা হলো গরম জল। গরম জলের মধ্যে একটা পাতা জাস্ট 10 সেকেন্ডসের জন্য ডিপ করব আর তুলে নেব। এই 10 সেকেন্ডসের জন্য ডিপ করছি কেন বলো তো? তাহলে না যখন আমরা চিংড়ি মাছের বাটার ফ্রাইটা বানাবো পুঁই পাতা দিয়ে, সেটা খুব সুন্দর একটু নরম নরম হবে আর ফোল্ড করতে সুবিধা হবে। এইভাবে আমরা সব পাতা ডিপ করে নিচ্ছি 10 সেকেন্ডস করে। এবার নিয়ে নিলাম গ্রাইন্ডার জার আর তার মধ্যে অ্যাড করে দিলাম 2 চা চামচ পোস্ত দানা, দিয়ে দিলাম 2 চা চামচ চাল মগজ, আর দিয়ে দিলাম 2 চা চামচ চিনে বাদাম, আর দিয়ে দিলাম 1 চা চামচ গোলমরিচ। সবটা গ্রাইন্ড করে ফিরে আসছি। গ্রাইন্ডিং প্রসেস দেখো হয়ে গেছে। এবার আমরা জল অ্যাড করে দেব 3 থেকে 4 চামচ। এবার লিডটা আটকে গ্রাইন্ড করে নিচ্ছি। গ্রাইন্ডিং প্রসেস আমাদের কমপ্লিট। আমরা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর ফ্রাই প্যানের মধ্যে 1 চা চামচ তেল অ্যাড করে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমরা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ কিন্তু আমরা খুব সুন্দর করে ধুয়ে রেখেছিলাম। নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে ভালো করে আমরা ফ্রাই করে নেব। এই চিংড়ি মাছে কিন্তু তোমরা বড় চিংড়িও অ্যাড করতে পারো, আবার এরকম মাঝারি সাইজের চিংড়িও অ্যাড করতে পারো। তবে তেল কিন্তু সামান্য লাগবে, জাস্ট 1 চা চামচ। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছগুলো আমরা তুলে নিচ্ছি। এবার আমরা এই ফ্রাই প্যানের মধ্যেই আবারও 1 চা চামচের মতন তেল অ্যাড করে দিলাম। তেলটা গরম করে আমরা অ্যাড করে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। এখানে কিন্তু আমরা একটা গোটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে আমরা মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে টস করে নেব। তেল কিন্তু খুব কম দেবে, না হলে কিন্তু এই রেসিপিটা একটুও ভালো হবে না। তাই তেলটা কিন্তু কম দিতে হবে। আমাদের পেঁয়াজ বেশ লাল লাল ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম এখানে 10টা কেটে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে আমি একদম লম্বা লম্বা করে পুরো চিড়ে নিয়েছিলাম। কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে খুব ভালো করে সতে করে নিতে হবে। এবার আমরা অ্যাড করে দেব বেটে রাখা পেস্টটা, আর আমরা অ্যাড করে দেব 1/4 টেবিল স্পুন নুন। এবার সব ইনগ্রিডিয়েন্টসকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। এই রেসিপিটা খেতে না দারুণ হয়, দারুণ। এবার আমরা অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। ভালো করে সব ইনগ্রিডিয়েন্টসকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে, যেন তেলটা বেরিয়ে আসে। তোমরা দেখো আমি কতটা ভাজা করে নিচ্ছি। টাইম লাগবে মোটামুটি 4 থেকে 5 মিনিট। সুন্দর ভাজা ভাজা হওয়ার পর আমরা অ্যাড করে দিলাম চিনি 1/4 টেবিল স্পুন। এটা একটু মিষ্টি হলে ভেতরের পুরটা বেশি ভালো লাগে। বেশ ভালো করে বেশ ভাজা ভাজা করে নিতে হবে। এই পুরটা না গরম ভাত দিয়েও কিন্তু দারুণ লাগে, তোমরা ট্রাই করে দেখতেই পারো। আমার কিন্তু পুরটা খুব সুন্দর করে হয়ে গেছে। এবার আমরা গ্যাসের ফ্লেম অফ করে দেব আর এটাকে একটা সাইডে রেখে দেব। এবার নিয়ে নিলাম একটা বোল, আর বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ময়দা, 2 চা চামচ চালের গুঁড়ো, আর দিয়ে দেব আমরা 1/4 টেবিল স্পুন বেকিং পাউডার, 1/4 টেবিল স্পুন নুন, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো। সব ইনগ্রিডিয়েন্টসকে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। আচ্ছা, তোমরা কিন্তু এখানে লঙ্কার গুঁড়ো অ্যাড না করে তোমরা কিন্তু গোলমরিচের গুঁড়ো অ্যাড করতে পারো। এবার সব ইনগ্রিডিয়েন্টসকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমরা কিন্তু জল দিয়ে একটা ভালো ব্যাটার তৈরি করে নিচ্ছি। এই ব্যাটারটা কিন্তু একদম পারফেক্ট হতে হবে, কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। এবার আমরা পুঁই পাতা নিয়ে নিচ্ছি, একটার ওপরে একটা এরকম সাজিয়ে নিতে হবে, আর তার মধ্যে দিয়ে দিতে হবে পুরটা। চিংড়ি মাছের পুরটা দিয়ে দিলাম, আর তার উপরে কিন্তু আমি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। আর ঠিক এইভাবে পানের মতন করে ফোল্ড করে নিতে হবে। সেমভাবে আমরা সবগুলো তৈরি করে নিচ্ছি, তারপর আমরা ফিরে আসছি। আমি কড়াইতে তেল আগেই বসিয়ে দিয়েছিলাম। আমরা কিন্তু এখন ফ্রাইগুলো ভেজে নেব। আমরা ব্যাটারের মধ্যে ডিপ করে ফ্রাইগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। এইভাবে আস্তে আস্তেই ছাড়বে, আর খুব তাড়াহুড়া করবে না, তেল ছিটবে কিন্তু। খুব ভালো করে কোট করে দিতে হবে ব্যাটার দিয়ে। এই ফ্রাইগুলো খেতে অসাধারণ হয়। জাস্ট একটা বাইট দেবে,
আর তারপরে সত্যি বলছি বাকিটা ইতিহাস। মানে বাইটটা দেওয়ার পরে না নিজেরাই ভাবতে পারবে না যে এটা কী বানিয়েছিলাম, এত সুন্দর খেতে হয়, এত ভালো খেতে হয়। ভেতরে যেহেতু পোস্ত দানা, চাল মগজ আর পড়েছে বাদাম, তাই জন্য কিন্তু খেতে অসাধারণ অসাধারণ। এটা কিন্তু খুব পুরনো একটা রেসিপি আজকে আমি তোমাদের সামনে তুলে ধরলাম। আমার কিন্তু ফ্রাইগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমরা ফ্রাইগুলোকে তুলে নেব। তুলে নিচ্ছি আমরা একে একে ফ্রাইগুলোকে। একদম ক্রিস্পি হয় আর মুচমুচে হয় এই ফ্রাইগুলো। সেম প্রসেসে আমরা নেক্সট রাউন্ডের ফ্রাইগুলো ভেজে নিচ্ছি। এই ফ্রাইসগুলো ভীষণ ভালো যায় কফি দিয়ে। কফির সাথে এরকম একটা ফ্রাই খেলে না, মানে কি বলবো, মানে কিছু বলার নেই, এতটাই ভালো খেতে হয়, ভীষণ ভালো খেতে হয়। তোমরা কিন্তু এটা ভাতের সাথেও ট্রাই করতে পারো, ভাতের সাথেও কিন্তু দারুণ লাগে এটা। আমাদের ফ্রাইসগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, একদম মুচমুচে দারুণ। আমরা সবগুলো তেল থেকে তুলে নিচ্ছি। এবার কিন্তু আমরা সার্ভিং প্লেট নিয়ে নিলাম আর সার্ভ করে দিচ্ছি মুচমুচে চিংড়ি মাছের পুঁই পাতার বাটার ফ্রাই, আর সাথে দিয়ে দিলাম টমেটো ক্যাচাপ। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকে হিট করে দিও। তাহলে আমার আসার রেসিপি সব থেকে আগে তোমরা দেখতে পাবে। ছোটদের অনেক অনেক ভালোবাসা, আর যারা বড় আছো তাদেরকে আমার বুক ভরা প্রণাম।